বন্ধুরা নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আজকের ভিডিওটার যে টপিক নিয়ে হতে চলেছে হন্ডা সাইন এসপি 125 সিসি, যেটা হচ্ছে গিয়ার জাম হচ্ছে গাড়িটার। গিয়ার জাম কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং 100% গিয়ার জামের যে সমস্যাটা আছে সেটা সলভ করেও দেখাবো। তো বন্ধুরা, এই গাড়িটা যে কাস্টমার বন্ধুর গাড়ি, আজকে 2-3 মাস ধরে গিয়ার জামের সমস্যায় ভুগছে। গাড়িটা অন্য জায়গায় সার্ভিসও করিয়েছে, ক্লাচ প্লেট নতুন লাগিয়েছে, তারপরও গিয়ার জামের সমস্যাটা সমাধান করতে পারেনি। তো বন্ধুরা, আজকে আমি দেখব যে গাড়িটার সমস্যাটা কি, কিসের জন্য গিয়ার জাম হচ্ছে। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি ক্লাচটা খুলবো, মোবাইলটা ড্রেন করে নিচ্ছি, নেওয়ার পর ক্লাচটা খুলবো, খুলে দেখব যে সমস্যাটা কোথায়। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন যে কী থেকে সমস্যাটা হচ্ছে আর কেন হচ্ছে। চলুন, মোবাইলটা ড্রেন করে নিয়েছি, এবার ক্লাচটা খুলে নিলাম। ক্লাচটা খুলে নেওয়ার পর নতুন ক্লাচ প্লেট, যেটা সমস্যা গাড়িটার সেটা হচ্ছে এই যে দেখুন, এই যে ক্লাচ হাউজিংটা ধরে আমি নাড়াচ্ছি, এই ক্লাচের যে শ্যাফটার বিয়ারিং দুটো আছে, ক্লাচের শ্যাফটের বিয়ারিং যে মেন বিয়ারিং আছে, মেন বিয়ারিংটা ভেঙে গেছে, তার জন্য এটা নড়ছে এতটা, আর গিয়ারটাও জাম হচ্ছে। তো বন্ধুরা, এটাকে ঠিক করতে গেলে আমাকে পুরো ইঞ্জিনটা নামাতে হবে। পুরো ইঞ্জিনটা নামিয়ে পুরো ইঞ্জিনটা খুলে আপনাদেরকে দেখাতে হবে যে কী সমস্যা হয়েছে, কোন বিয়ারিংটা খারাপ হয়েছে, আর কিসের জন্য বিয়ারিংটা খারাপ হয়েছে, আর গিয়ারটা কেনই বা জাম হচ্ছে। তো চলুন বন্ধুরা, ইঞ্জিন আমি নামিয়ে নিয়েছি। ইঞ্জিন নামিয়ে নিয়ে আরেকবার দেখাচ্ছি, ভালো করে বুঝতে পারবেন। দেখুন, শ্যাফটটা নাড়াচ্ছি আমি, নড়ছে আস্তে আস্তে। এই সামনে যে বিয়ারিংটা আছে, এই বিয়ারিংটাই নষ্ট হয়েছে। সাধারণত অন্য গাড়ি, সাইন, ইউনিকর্ন, তারপর আরও সব হাঙ্ক, হর্নেট, এসব গাড়িগুলোর সবারই সেম কেস, সেম প্রবলেম। অনেক গাড়িতে কী হয়, যে গিয়ার চেঞ্জের স্প্রিংটা হয়, স্প্রিংটা ভেঙে গেলেও গিয়ার জাম হয়, সেটাতেও অসুবিধা হয়। কিন্তু এটার গিয়ার চেঞ্জের স্প্রিং কিছু হয়নি। গিয়ার শ্যাফটের যে মেন শ্যাফটের যে বিয়ারিংটা আছে, ক্লাচ শ্যাফটের, সেইটা খারাপ হয়েছে, তার জন্য গিয়ারটা জাম হচ্ছে। তো চলুন বন্ধুরা, সব খুলে নিই। হন্ডা ইউনিকর্ন সাইনের টাইমিং আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, দেখে নেবেন কীভাবে টাইমিং করতে হয়, কীভাবে কী ফিটিং করতে হয়। হন্ডা সাইনের হেড পিস্টন খোলা সব থেকে সহজ। 4টে নাট বল্টু আছে, 12 নম্বর খুলে নেবেন, আর 2টো 10 নম্বর খুললেই হেডটা উঠে যাবে। তো বন্ধুরা, পিস্টনের কাজ হবে না, তাই আমি পিস্টনটা বের করছি না ব্লক থেকে। পিস্টন যেরকম আছে সেরকমই রেখে দিলাম। শুধু আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে ইঞ্জিনটাকে খুলতে হবে, বিয়ারিংটাকে আমাকে পাল্টাতে হবে। বন্ধুরা, যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দেবেন। একা হাতে ভিডিও বানাচ্ছি, একটুখানি সমস্যা হচ্ছে আমারও। ম্যাগনেটটা খুলে নিই।
তো বন্ধুরা চলুন, মেইন চেম্বার খুলে নিয়েছি। এবার আমি আপনাদেরকে দেখাবো বিয়ারিংটা। এই দেখুন বন্ধুরা, সাধারণত সব বাইকের এই যে ক্লাচের এই ছোটো বিয়ারিংটা আছে, ছোটো বিয়ারিংটা নষ্ট হয়, কিন্তু এই গাড়িটার বড় বিয়ারিংটা নষ্ট হয়েছে। তার জন্য আমাকে গিয়ার বক্সটা খুলতে হচ্ছে। এই যে এই বিয়ারিংটা খারাপ হয়েছে। তো চলুন, আমি বিয়ারিং যখন পাল্টাবো 3টে বিয়ারিং একসাথেই পাল্টে দেবো। ক্লাচেরই 3টে বিয়ারিং। ইনপুট শ্যাফটের 2টো, আর ইনপুট শ্যাফটের ওপরে যে ক্লাচের ওপরে যে বিয়ারিংটা থাকে সেটা। বিয়ারিংগুলোর কী মাপ, কত সাইজের বিয়ারিং লাগে সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা চাইলে ডেসক্রিপশান বক্স থেকে বিয়ারিংয়ের মাপগুলো দেখে নিতে পারেন। আর ভালো বিয়ারিং লাগাচ্ছি এনআরবি বেস্ট কোয়ালিটির বিয়ারিং। এগুলো মানে কোনো সমস্যা নেই বিয়ারিংয়ের। তো বন্ধুরা চলুন বিয়ারিং ঠুকে নিই, বিয়ারিংটা বসিয়ে নিই। বসানোর পর আমি ইঞ্জিনটা ফিটিং করে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ইঞ্জিন ফিটিং হয়ে গেছে। এবার আমি কিক শ্যাফটটা লাগাবো। সাইনের কিক শ্যাফট সব থেকে সহজ লাগানো। কিক শ্যাফটের যে গ্রুপটা আছে, কিক শ্যাফটটা লাগিয়ে দিয়ে গ্রুপটা আগে আটকে দেবেন। ব্যাস, এই যে আটকে গেল, আর যেন না ঘড়ি দেয় ডান দিকে। এখানেই রেস্টিং হয়ে গেল। এবার কিক শ্যাফটের যে ফুটোটা আছে, স্প্রিংয়ের ছোটো দিকটা ওই ফুটোটাতে ঢোকাবেন। এই যে এইটা ফুটোটাতে ঢোকানোর পর দেখবেন একটা প্লাস্টিকের গ্রুপ কাটা সকেট আছে। এই যে এই গ্রুপটা, ওই যে স্প্রিংটা ঢুকেছে, স্প্রিংয়ের সোজা যেন গ্রুপটাতে ঢুকে যায়। সুন্দর করে আগে ঢুকিয়ে নেবেন, গ্রুপেতে বসিয়ে নিয়ে তারপর এই যে স্প্রিংটা টেনে দেবেন, তাহলেই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, হাতে করেই টানা যাবে, কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমি হাতে করে বসিয়ে দিচ্ছি। এবার কিকটা মেরে দেখে নিই ঠিকঠাক হলো কি না। বন্ধুরা ঠিক আছে, অটোমেটিক কিক উঠছে, কোনো অসুবিধা নেই। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই নিজেরাও কিক স্প্রিংটা লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা চলুন, আমি এবার ক্লাচ ম্যাগনেট সব কিছু ফিটিং করে নিই, হেড ব্লক ফিটিং করে নিই। ফিটিং করে নেওয়ার পর আমি গাড়িটা ইঞ্জিনটা তোলার পর আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ ঠিক হলো কি না। তো বন্ধুরা চলুন, আমার ইঞ্জিন ফিটিং হয়ে গেছে। এবার আমি ইঞ্জিনটা তুলব গাড়িতে ইঞ্জিনটা তোলার পর আমি গাড়িটা স্টার্ট করে আমি আপনাদেরকে জানাচ্ছি যে গিয়ারের সমস্যাটা ছিল, গিয়ারের সমস্যাটা সমাধান হয়েছে কি না। চলুন, আমি ইঞ্জিনটা গাড়িতে তুলে নিয়েছি, সব ফিটিং করে নিয়েছি। ফিটিং করে নেওয়ার পর এবার আমি গাড়িটা একবার চালিয়েও এসেছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লাচ একদম ওকে, গাড়িটা কোনো সমস্যা নেই, আর ইঞ্জিনের সাউন্ডটাও ঠিক হয়ে গেছে। আগে যে ঘর ঘর করে সাউন্ডটা হচ্ছিলো সেটাও ঠিক হয়ে গেছে। ক্লাচের যখন বিয়ারিংটা ভাঙা ছিল তখন ক্লাচটা নড়ছিল গিয়ার দিলে, এখন আর সেসব হচ্ছে না।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।